নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলের প্রসঙ্গ হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই এনডিএ জোট তাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। তিনি হলেন তামিলনাড়ুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য সিপি রাধাকৃষ্ণান। তিনি আবার সমগ্র দক্ষিণ ভারতে দ্বিতীয় মোদি নামে পরিচিত। অতএব আমরা খুব সহজেই বলতে পারি মোদির পছন্দের। বিরোধীরা এখনো পর্যন্ত উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি, তারা এখনো স্থির করতে পারেনি। এই নিয়ে গতকাল সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাইয়ের নাম উঠে আসে, কিন্তু এই নামটি নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ঐক্যমতে পৌঁছাতে পারেনি। পরিশেষে এনসিপির প্রধান শরদ পাওয়ার তুষার গান্ধীর নাম প্রস্তাব করেন। এই তুষার গান্ধী হলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র। বিরোধীরা এমন কাউকে দাঁড় করাতে চেয়েছিলেন যিনি দেশের ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতীক হবেন। ভারতীয় জনতা পার্টির কাছে এটা একটা সুখবর যে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিরোধীদের যা সাংসদ রয়েছে তাতে করে তারা কিছুতেই তাদের পদপ্রার্থীকে জেতাতে পারবেন না। ভারতীয় জনতা পার্টির কাছে দ্বিতীয় সুখবরটি হলো উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে রাজ্যসভার স্পিকার হন এবং তার নির্ণায়ক ভোটদানেরও ক্ষমতা থাকে। ফলে কোনো বিল যদি টাই হয়ে যায় তখন তিনি অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষেই ভোটদান করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।